এটা আমরা বাধ্য হয়ে একটা ছোট নাটক হিসেবে করেছিলাম ব্যাঙ্গালোরে। এবার যখন কলকাতায় এলো তখন ভাবলাম শুধু শুধু খাটলাম কলকাতাতে বা মফস্বলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই নাটকটা করলে কেমন, কিন্তু 50 মিনিটের নাটক নিয়ে তা কোথাও যাওয়া যাবে। তখন উজ্জ্বলকে বলা হলো, উজ্জ্বল কিছুটা লিখে দিল, সেটা নিয়ে আমি আর চন্দন বসলাম। নতুন একটা চরিত্র এলো ঋতব্রত, আলো। ও আসার পর থেকেই সমস্ত নাটকটার হাইট অন্য জায়গায় চলে গেল এবং ফার্স্ট হাফের আর সেকেন্ড হাফের অভিনয়ের মধ্যে যে বিস্তর ফারাক হয় সেইটা ও এন্ট্রি থেকে ওই পজিটিভ ফোর্সটা ঢোকার পর থেকে পাল্টে যায়। এবং এই নাটকটায় সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে যে ওই সৎ মানুষটাই মরে আর অসৎগুলো বেঁচে থাকে। এই ব্যাপারটা করার প্রথম শোটা সায়ক করেছিল হাউসফুল, পঞ্চম শোটা ও নাট্য আনন্দ করলো হাউসফুল, মধ্যিখানে 3খানা শো করেছি, যেখানেই করেছি হাউসফুল, কোনো জায়গায় কোনো টিকিট ছিল না। এবং আমরা খুব উৎসাহিত। অপূর্ব অপূর্ব নাটকটা দেখে কেমন? খুব ভালো, অসম্ভব। নাটকটা দেখে কেমন লাগে? খুব ভালো লেগেছে এবং ঋতব্রত আমার ছাত্র ছিল আর কি, তাই জন্য আরো স্পেশালি আর কি ভালো লাগলো যে ওকে স্টেজে দেখে খুবই ভালো করছে এবং ছোট খুব কম্প্যাক্ট একটা নাটক, ভালো লেগেছে। থ্যাংক ইউ। নাটকটা দেখে কেমন লাগে? খুবই ভালো লেগেছে এবং কোনো তুলনা নয়। গল্পটার মধ্যে একটা ভেতরে বক্তব্য আছে, থ্রিলার গল্প কিন্তু একটা বক্তব্য আছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। ভীষণ ভালো লেগেছে, ভীষণ, যেমন অভিনয় তেমনি বক্তব্য আছে একটা, খুব ভালো লেগেছে। বেশ ভালো, বেশ ভালো এবং অনেক প্রাসঙ্গিক, অনেক কথা উঠে এসছে। মানুষ সেগুলো শুনুন, দেখুন এবং বিচার করুন। দারুণ লেগেছে, বাস্তব সত্য এটা। যা দেখলাম তার তুলনা নেই, যা দেখেছি আর যা শুনেছি তার তুলনা তার নাই, এটাই বলতে পারি। বাস্তব সত্যটাকে ভীষণভাবে তুলে ধরেছে, এইটাই আমাদের জীবন। থ্যাংক ইউ। নাটকটা দেখে আপনার কেমন? অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব ভালো। স্পেশালি মেঘনাথ ভট্টাচার্যকে অনেকদিন পরে দেখলাম, আবার মাঝখানে বেশ কিছুদিন ছিলাম না, দেখতে পাইনি। খুব ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে। প্রত্যাশিত যেরকম শিল্পীদের থেকে আশা করেছিলাম ওনারা পুরোপুরি পূর্ণ করে দিয়েছে। মেঘনাথ ভট্টাচার্য, চন্দন সেন, শান্তিলাল, ঋতুব্রত এক জায়গায় থাকলে এটা প্রত্যাশিত ছিল। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। নাটকটা দেখে কেমন? খুব সুন্দর, মানে সত্যি বর্তমান পরিস্থিতিতে, বর্তমান পরিপ্রেক্ষিতে এই ধরনের নাটক আরো বেশি করে হওয়ার প্রয়োজন আছে। আপনার কেমন? খুব ভালো, অসাধারণ অসাধারণ, মানে জাস্ট কি বলবো, অসাধারণ। এত ভালো মানে একটা বিষয়, মানে বর্তমান সমাজের একদম পুরো বাস্তব চরিত্রটা তুলে ধরেছে। মানে যে খারাপ দিক আছে, যে দিকগুলো আমরা কেউই জানি না, মানে অর্ধেক 90% লোক আমরা জানি না, 10% হয়তো জানি। অসাধারণ অসাধারণ, দারুণ। নাটকটা দেখে আপনার কেমন লাগে? খুব ভালো লেগেছে। এদের নাটক আমি আগে দেখিনি, দেখে খুব ভালো লাগলো। দেখে কেমন? দারুণ দারুণ, অনেকদিন পরে খুব ভালো নাটক একটা দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো। নাটকটা দেখে কেমন লাগে? খুব ভালো লেগেছে, খুব ভালো। নাটকটা দেখে কেমন লাগে? খুবই ভালো, একটা নতুন আঙ্গিকের নাটক। আর এতজন মানে এত বড় বড় পার্সোনালিটি, থিয়েটার পার্সোনালিটিকে একসাথে এক মঞ্চে দেখা একটা দারুণ অনুভূতি। ধন্যবাদ। নাটকটা দেখে কেমন লাগে? খুব ভালো। নাটকটা দেখে আপনার কেমন লাগে? খুব ভালো লাগলো, খুব ভালো, খুব ভালো। নাটকটা দেখে কেমন লাগে? এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। ইন্টারেস্টিং লাগলো,
আমি চাইবো আর একটু এরকম কিছু নতুন 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 কিছু আসে, অবশ্যই আমি দেখতে খুব ভালোবাসবো। খুব ভালো লেগেছে। আর চন্দন সেন আমার খুব ফেভারিট অ্যাক্টর। চন্দন সেন তো অসাধারণ করেন, আর নাটকটা খুব ভালো ভালো লেগেছে। ন্যাচারাল অভিনয় খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। অসাধারণ লেগেছে, বলতে কোনো অসুবিধেই নেই। আমাদের সমাজের বর্তমান দর্পণ যেটা, সেটাই এখানে ফুটে বেরিয়েছে আর কি। এবং সবার শেষে মেঘনাথ বাবু যা বললেন সেটাই বাস্তব, যে সৎ মানুষরা অন্ধকারে যায় আর যারা অসৎ তারাই সমাজে প্রতিপত্তি করে, যেটা এখন রাজনৈতিক পটভূমিকা আমরা যা দেখতে পাচ্ছি সেটারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি নাটকেও। সুতরাং নিশ্চয় একদিন এমন দিন আসবে যখন আমরা তা সত্যের ভোর দেখবো, সেই আশাতেই থাকবো। খুবই খুবই ভালো লেগেছে, স্পেশালি ঋতব্রত যে আছে, ঠিক আছে, ওর অভিনয় মানে আমি কোনদিনও সচক্ষে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর সত্যি সত্যি অপূর্ব, মানে দক্ষ শিল্পীরা এবং তার সাথে ঋতব্রতর একটা মানে কম্বিনেশন, যেটা উনি বললেনও, যিনি সিনিয়র আর্টিস্ট, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। মানে অভিনয়ের দিক থেকে কোনো তুলনা হয় না। সবচেয়ে বড় কথা, এই নাটকটার যে টেনশন নাটকের জমা, যেটা কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট, মানে প্রত্যেকটা সময়ে এই নাটকটা মঞ্চটাকে জাগিয়ে রেখেছে, মানে বিশেষ করে দ্বিতীয়ার্ধের পরে। হ্যাঁ, এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে এখনকার এই নাটকটা সময়কে ছুঁয়ে তৈরি হয়েছে, অথচ এর মধ্যে কোনো উগ্রতা নেই, কিন্তু মানে সময়কে ছুঁয়ে তৈরি হয়েছে, সমস্ত কথা বলেছে, অথচ এমন ভাবে শৈল্পিক ভাবে সমস্ত ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে যে এটা একটা অত্যন্ত সামাজিক দায়বদ্ধতার কাজ, যেটা নাটকের মূল দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতাকে পালন করা। এই নাটকটা কিন্তু এটা খুব সুন্দরভাবে করেছে। আমার খুব ভালো, অভিনয় তো খুবই ভালো লেগেছে। আরো একটা ব্যাপার দেখুন, এখানে তো 4 জন, হ্যাঁ, খুব বেশি অভিনেতারও সুযোগ এখানে ছিল না। মানে এই 4 জন মিলে একটা এমন ভয়ঙ্কর নাটক দাঁড় করিয়ে দেওয়া, একটা বিপজ্জনক গতি দেওয়া নাটকের দ্বিতীয়ার্ধের পর, এবং আজকে এখনকার সময়কে এমন সুন্দরভাবে মানে প্রতিফলিত করা, আয়নায় যেরকম মানে একটা ছবি প্রতিফলিত হয়, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো।